তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন যে উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা দিন আগে একসাথে খাইছে, একটু করে উল্টো পাল্টা কথা বলছে। সব লজ্জা হইলে থাকতে হইব যে আমি একসাথে ব্যবহার করেছি, এখন আমি উল্টো করছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। তাহলে বিএনপি ততক্ষণ বিএনপি যতক্ষণ তারা আওয়ামী লীগ বিএনপি লড়াইতে থাকে। যখন জামাত এবং বিএনপির সাথে যে কোনো কারণ মতপার্থক্য হয়, তখন বিএনপি কিন্তু আওয়ামী লীগের নেগেটিভ এবং আওয়ামী লীগের চেয়ারে বসে জামাতের বিরুদ্ধে কথা বলে। এটা আমি মনে করি যে রাজনৈতিক সততা হবে, রাজনীতিতে মিনিমাম সততা থাকতে হবে। এখন কোনো দল যদি মনে করি যে আমরা জনগণকে যাই পয়েন্টটা দিই না কেন আমরা ক্ষমতা এসে চাঁদাবাজি করবো, এখানে আমাদের সততার প্রয়োজন। আমরা ক্ষমতা এসে বা আমরা যদি সুযোগ পাই আমরা দখল করে ফেলবো, এখানে সততার কোনো প্রয়োজন নেই। আজকে বাংলাদেশের এই সকল ক্রাইসিসের জন্য প্রধানত রেসপন্সিবল বলে আমরা মনে করি। জামাত ইসলামী কখনোই মুনাফিকি করে না, জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো কথা না। বিএনপি বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে দিতে হবে। আমি গতকাল বা পরশু বলছি প্রতিদিনই এই গণভোট এক ধরনের বিষয়, আমাদের সংস্কার নিয়ে আমরা যে কোনো সময় সংস্কার আমরা করতে পারি, কোনো একটি গভর্নমেন্ট তার মাঝখানে সংস্কার করতে পারে, কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে এবং সেখানে গণভোট আবার হতে পারে। কিন্তু জাতীয় নির্বাচন তো 5 বছরের একটি বিশেষ নির্বাচন, ক্ষমতা পাওয়া বদলের নির্বাচন, দুটোর চরিত্রই ভিন্ন। এখন আমাকে অনেকে বলে যে তাহলে বিএনপি এত সিরিয়াস ছিল না। 3টি কথা বলছেন। একটা কথা বলছেন গণভোট করতে হলে অনেক টাকা খরচ হবে, টাকা তো কিছু খরচ হবে, অনেক হবে না, কিছু খরচ হবে। এখন একটা জাতির পরিবর্তনের জন্য যে টাকা খরচ হবে সেটা করতে হবে, নাকি সাদাবাজ দখলবাজদের সুবিধা করার জন্য আমি ভিন্ন প্রক্রিয়া অ্যাভয়েড করে যাব, সেটা ভালো। গত 14 বছর আর এই ইউনিট সরকারের 1 বছরে আমি কোনো দলের কথা বলিনি, ইউনিট সরকারের কথা বলছি। কিন্তু কে করছে সেটা ইউনিট সরকার। ওনার এই পিরিয়ডে যে পরিমাণে 16 বছরের সাদাবাজি, দখলবাজি, টাকা পাচার, পূর্ণ ব্যবসা, বেগম পাড়া, তারপরে পণ্য পাড়া তৈরি হয়েছে, এ দিয়ে প্রায় রাফলি যে হিসাব কাটছে কয়েক বিলিয়ন, আমি দেখলাম প্রায় 1000 গণভোট করা হয়।